ডাল তো আমরা অনেকভাবেই খাই। ডাল, পাতলা ডাল, ঘন ডাল। কিন্তু মূলা দিয়ে কেউ কি ডাল রান্না করে খেয়েছেন? যারা মূলা খান না তারা যদি আজকের এই রেসিপিতে মূলা দিয়ে ডাল রান্না করে খান তাহলে মূলার ভক্ত হয়ে যাবেন এবং অনায়াসে আপনি ২ প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এতটা মজার হয় এই মূলার ডাল। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন যেই পরিমাণ গরম পড়ছে তো সবসময় কিন্তু চিন্তাভাবনা করতে হয় যে গরমের যে উপকার পাওয়া যায় সেই সব খাবারের রান্নাবান্না করা। তো আজকে আপনাদের সাথে আমি দুপুরের রান্নাবান্নাগুলো কী করলাম সেগুলো শেয়ার করতেছি। আর এমন একটি রেসিপি শেয়ার করতেছি যেটা কেউ কোনোদিন না খেলেও সেটা খাওয়ার ভক্ত হয়ে যাবে। মানে ডাল রান্নার রেসিপি শেয়ার করতেছি। ব্লগের প্রথমেই আমি বললাম। তো এখানে আমি দুপুরে কী রান্না করতেছি সেগুলো একটু বলে নেই। তো এখানে মাছ ভুনা করেছি পেঁয়াজ দিয়ে, ভাত রান্না করেছি আর রান্না করব হচ্ছে মূলার ডাল। আমরা অনেকেই কিন্তু ডাল খাই, পাতলা ডাল খাই, ঘন ডাল খাই কিংবা টমেটো দিয়ে ডাল খাই। কিন্তু মূলা দিয়েও যে ডাল খাওয়া যায় এবং অসম্ভব মজার হয় সেই রেসিপিটাই আজকে আমি একটু বলে দিই। প্রচণ্ড গরমে আমরা চেষ্টা করব একটু পাতলা জাতীয় ঝোল টাইপের খাবার খাওয়ার জন্য। তো বাচ্চারা কিন্তু এরকম ঝোল টাইপের তরকারি খেতে চায় না। তো ওদের জন্য কিন্তু আমি ডালের সাথে বিভিন্ন সবজি মিক্স করে তারপর ডাল রান্না করে দিই। এতে করে কিন্তু ডালও খাওয়া হয়, সবজিটাও খাওয়া হয়। তো এখানে আমি মূলা দিয়ে ডাল রান্না করব। তার জন্য মূলাগুলোকে গোল গোল করে কেটে তারপর আমি একটু ভাপ দিয়ে নেব, যেহেতু মূলার মধ্যে এক্সট্রা একটা স্মেল থাকে। আমরা অনেকে হয়তো মূলা খাই না, কিন্তু এভাবে ডালের মধ্যে মূলা দিয়ে খেয়ে দেখবেন যে কোনো প্রকার গন্ধ আসে না এবং এত বেশি মজার হয় যে কেউ বুঝতে পারবে না যে এটা মূলা দিয়ে রান্না করছি। প্রচণ্ড গরমের মধ্যে যখন কিছুই দিয়ে ভাত খেতে পারবেন না তখন এভাবে একটু ডাল রান্না করে খেয়ে দেখবেন যে ২ প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। তো এখানে আমি ডালটা ভালো করে সিদ্ধ করে তারপরে হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি ভালোভাবে ঘুটিয়ে নিছি। এখন আমি যে ভাপিয়ে রাখা মূলাটা আছে সেটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর আমি শুকনা মরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নেব। এই ডালটা একটু ঘন থাকবে, মানে একদম পাতলাও থাকবে না, একদম ঘনও থাকবে না। তো এরকম যেই ভাবটা চলে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। আর এই যে মূলার ডালটা এত বেশি মজা, আমরা অনেকে লাউ দিয়ে ডাল রান্না করে খাই। তো মূলা দিয়েও একবার খেয়ে দেখবেন কি পরিমাণ যে ভালো লাগে। আর এই গরমের মধ্যে কিন্তু মূলা, লাউ এসব জাতীয় খাবার একটু বেশি ভালো লাগে, শরীরটা ঠান্ডা রাখে। তো ডাল রান্না শেষে এখানে আমি কিন্তু বাগারের প্রস্তুতি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচ দিচ্ছি। শুকনা মরিচে দিলে একটু ডালের স্মেলটা অনেক ভালো আসে আর অনেক সুন্দর কালারও আসে। তো এখানে আমি সবগুলো ভেজে তারপর ডালের মধ্যে দিয়ে দেব। তো আমরা নরমালি যেভাবে ডাল রান্না করি সেভাবেই রান্না করব। শুধুমাত্র মূলাটা একটু কেটে তারপরে ভাপিয়ে নেব যাতে করে মূলার মধ্যে কোনো গন্ধ যে থাকে সেটা ডালের মধ্যে না আসে। তো এই তো এখানে আমার সব কিছু কমপ্লিট। তো কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নেব, তাহলেই হয়ে যাবে মূলার ডাল। যারা কখনোই মূলা খান না কিংবা মূলা দেখতেও পারেন না তাদেরকে না বলে একদিন এভাবে এই রেসিপিটা করে খাইয়ে দেখবেন যে তারা তো কখনো ধরতেই পারবে না যেটা মূলা দিয়ে রান্না করছেন, এমনকি এই ডালের ভক্ত হয়ে যাবে। তো আমি আমার বাচ্চাদেরকে এবং আমার হাজব্যান্ডকে কাউকে বলি নাই যেটা মূলা দিয়ে রান্না করছি। তারা খেয়ে পুরা প্রশংসার জোয়ারে ভাসায় দিচ্ছে। মানে এত বেশি মজা হয়েছে। আমার হাজব্যান্ড প্রথমে বলতেছিল এগুলো কি লাউ নাকি? পরে বললাম যে এটা মূলা দিয়ে রান্না করছি। মানে আপনি যখন এটা ভাপিয়ে নিবেন মূলার কোনো গন্ধই ডালের মধ্যে আসবে না এবং মূলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে বোঝাও যায় না। তো আজকের এই সিম্পল রেসিপিটা এই পর্যন্তই। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।